আগস্ট মাসের ১ তারিখ থেকে ১১৪ বছর পর প্রথমবার ডিজিটাল মাধ্যমে শুরু হতে চলেছে জাতীয় জনগণনা বা সেন্সাস। এবার নিজের মোবাইল বা কম্পিউটার দিয়েই আপনি ঘরে বসে করতে পারবেন সেলফ এনুমারেশন। তবে ভুল করলে হতে পারে বড় বিপত্তি, কারণ আপনাকে দিতে হবে মোট ৩৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একটি পরিবারেই ফর্ম পূরণ হবে। আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের অনলাইনের পুরো প্রসেস এবং পরবর্তীতে বাড়ি বাড়ি আধিকারিকদের ভেরিফিকেশন নিয়ে জানুন সমস্ত জরুরি নিয়ম। তাই পুরো বিষয়টি জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৫ আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে জনগণনার অনলাইন সেলফ এনুমারেশন বা স্ব-নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেশে এই প্রথমবার ডিজিটালি এই জনগণনার কাজ শুরু হচ্ছে, যেখানে মোবাইল বা সাইবার ক্যাফেতে গিয়ে নিজেদের পরিবারের তথ্য নিজেই আপডেট করা যাবে। এই ফর্ম ফিল আপে আপনাকে আপনার বাড়ি, জীবনযাত্রা ও পরিবার সংক্রান্ত মোট ৩৪টি প্রশ্নের উত্তর সিলেক্ট করতে হবে। আজকের এই ভিডিওতে ৩৪টি প্রশ্ন কি কি, হেড অফ দ্য ফ্যামিলি বা আলাদা পরিবার কিভাবে বাঁচবেন এবং কোন পোর্টালে ফর্ম ফিল আপ করবেন, তার সম্পূর্ণ গাইড দেওয়া হলো। সম্পূর্ণ সঠিক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব জনগণনার দুটি গুরুত্বপূর্ণ ধাপ ও সময়সীমা কি। দেখুন, যেভাবে সম্পূর্ণ হবে পুরো সেন্সাস প্রক্রিয়া। তো কিভাবে হবে? প্রথমে আসছে ধাপ ১, আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৫ই আগস্ট। এই সময়ে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল বা কম্পিউটারে পরিবার ভিত্তিক সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। ২ নম্বর ধাপ হচ্ছে আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর। অনলাইন ফর্ম ফিল আপ শেষে মোবাইলে ১১ ডিজিটের একটি ইউনিক রেজিস্ট্রেশন আইডি আসবে। ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বরের মধ্যে পঞ্চায়েত, পৌরসভা বা বিএলও বা শিক্ষক আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন এবং অনলাইন তথ্যের সাথে আপনার বাড়ির আসল পরিস্থিতির ভেরিফিকেশন করবেন। এবার দেখুন পরিবার, মোবাইল নম্বর ও হেড অফ দ্য ফ্যামিলির নির্বাচন। ফর্ম পূরণের সময় যেসব নিয়ম না মানলে আপনার ফর্মটি বাতিল হতে পারে। তো কি সেই নিয়ম? তো দেখুন, একটি মোবাইল, একটি পরিবার। একটি মোবাইল নম্বর কেবল একটি পরিবারের ফর্ম ফিল আপের জন্যই ব্যবহার করা যাবে। পৃথক পরিবার নির্বাচন কিভাবে করবেন? যাদের রান্না বান্না আলাদা বা আলাদা পরিবার হিসেবে বাস করেন, রেশন কার্ড যৌথ থাকলেও তারা আলাদা মোবাইল নম্বর দিয়ে পৃথক পরিবার হিসেবে ফর্ম পূরণ করবেন। এবার আসছে পঞ্চায়েত থেকে হোল্ডিং নম্বর সংগ্রহ। ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনার পঞ্চায়েত বা পুরসভা থেকে নিজের বাড়ির সঠিক হোম হোল্ডিং নম্বর সংগ্রহ করে রাখা বাধ্যতামূলক। এবার দেখুন যে সেন্সাসে জানতে চাওয়া সেই গুরুত্বপূর্ণ ৩৪টি প্রশ্ন কি কি। তো দেখুন, ফর্ম ফিল আপে আপনার কাছ থেকে যে যে বিষয়ে বিবরণ চাওয়া হবে। তো কি সেই বিবরণ? ১ নম্বরে আসছে বাড়ির মেঝের উপাদান, ইট, সিমেন্ট, টাইলস ইত্যাদি। ২ নম্বর, বাড়ির দেওয়ালের উপাদান কি? মাটি না কাঁচা ইট না পলিথিন, প্লাস্টার ইটের দেওয়াল ইত্যাদি। ৩ নাম্বার আসছে ছাদের উপাদান কি? খড়, টালি, অ্যালবেস্টার, কনক্রিট, ঢালাই ইত্যাদি। ৪ নাম্বার, বাড়ির ব্যবহার, কেবল বসবাস, দোকান, অফিস ইত্যাদি। ৫ আসছে গৃহের বর্তমান অবস্থা কি? ভালো, মোটামুটি না খারাপ। ৬ নম্বর আসছে পরিবারের নিয়মিত বসবাসকারী মোট সদস্য সংখ্যা। ৭ নম্বর আসছে পরিবারের প্রধানের লিঙ্গ।
তিনি পুরুষ, মহিলা ও সামাজিক শ্রেণী, যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি। ৮ নম্বর আসছে বাড়ির মালিকানার বিবরণ, নিজস্ব নাকি ভাড়া বাড়ি। ৯ নম্বরে আসছে বাড়িতে থাকা মোট ঘরের রুম সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা কটি। ১০ নম্বর আসছে পানীয় জলের উৎস, কোথা থেকে আপনার জল সংগ্রহ করেন, কলের জল, টিউবওয়েল, কুয়ো ইত্যাদি ও জলের উৎসের দূরত্ব। ১১ নম্বরে আসছে আলোর উৎস কি, বিদ্যুৎ, সোলার, কেরোসিন। ১২ আসছে শৌচালয়ের ধরন ও উপস্থিতি। এরপর আসছে ১৩ নম্বর জমা জল বা বর্জ্য জল নিকাশি ব্যবস্থা, সে ঢাকা বা খোলা ড্রেন। ১৪ নম্বরে আসছে স্নানঘর বা বাথরুমের সুবিধা রয়েছে কিনা। ১৫ নম্বর হচ্ছে রান্নার গ্যাস এলপিজি না পিএনজি এবং রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি ব্যবহার করেন, কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস। ১৬ নম্বরে আসছে বাড়িতে থাকা সম্পদ সামগ্রী, রেডিও, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্মার্টফোন, সাইকেল, মোটরসাইকেল, ৪ চাকা গাড়ি। ১৭ নম্বর আসছে পরিবারে প্রধানত গৃহীত প্রধান খাদ্যশস্য কি, ধান, গম এবং যোগাযোগের সঠিক বিবরণ। এরপর দেখে নেব যে ওয়েবসাইট থেকে সেলফ এনুমারেশন করবেন। তো দেখুন, জনগণনার সেলফ এনুমারেশনের জন্য সরকার নির্ধারিত অফিসিয়াল পোর্টাল হলো sesi.gov.in। আবারও বলে দিচ্ছি, পোর্টালের নাম হচ্ছে sesi.gov.in। পোর্টালটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সক্রিয় থাকবে। পোর্টালে ঢুকে রাজ্য সিলেক্ট করে ক্যাপচা দিয়ে আগস্ট মাসের ১ তারিখ থেকে সরাসরি ফর্ম ফিল আপ সম্পন্ন করা হবে। সংক্ষেপে বলতে গেলে সেন্সারের এই ডিজিটাল তথ্য আমাদের আগামী ১০ বছরের সরকারি নীতি ও পরিকাঠামো গঠনে সাহায্য করবে। তাই কোনো ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিয়ে ১৫ই আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ শেষ করুন এবং ১১ ডিজিটের আইডিটি যত্ন করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।